ধ্যাৎ, আমার কিচ্ছুই ভাল লাগছে না। আরে আমি সেই কখন থেকে বসে আছি যে বাপের বাড়িতে যাব, অথচ আমার স্বামীর এখনো খোঁজ নেই। কি হয়েছে গিন্নি? এত এত মানে বকাবকি করছো কেন? বারে বলছি, বাবা আমাদের কখন যেতে বলেছে তার খেয়াল আছে বলো তো? আমার আর এক জামাইবাবু আর দিদিমণি এতক্ষণ এসে গেছে। হ্যাঁ, বেশ বেশ, তাহলে চলো চলো এখন আমরা যাই। তা খালি হাতে কেউ শ্বশুরবাড়ি যায় নাকি বলো? এর তো জীবনেও দেখিনি যে খালি হাতে কেউ শ্বশুরবাড়ি যায়। আমারও তো সেটাই মনে হচ্ছে, খালি হাতে তো শ্বশুরবাড়ি যাওয়াটা সম্ভব নয়। আচ্ছা চলো তো দেখি, যেতে যেতে যদি বাজারে কিছু পাই তা কিনে নেব। বেশ, তবে তাই চলো। গিন্নি, হ্যাঁ, এই দেখো গিন্নি, তুমি বলছিলে খালি হাতে যাওয়াটা ঠিক হবে না। এই চেয়ে দেখো, রাস্তার পাশে এক ব্যক্তি এই কত বড় কাঁঠাল বিক্রি করছে। আমি দামাদামি করে অনেক সস্তায় কাঁঠালটা নিয়েছি, বুঝলে? এই কাঁঠাল জীবনে তোমার মা বাবা জীবনে চোখে দেয় না। তুমি চুপ করো। এতদিন পর যাচ্ছি বাপের বাড়িতে, কোথা থেকে একটা কাঁঠাল নিয়ে যাচ্ছ? তোমার লজ্জা করো না? দেখো গিন্নি, একদম বাজে কথা বলবে না। এইটা হচ্ছে আমাদের জাতীয় ফল, আর এত বড় কাঁঠাল তোমার বাবা জীবনে দেখেনি। বলতে কাঁঠালটা বেশ নরম, কিছুক্ষণ পরেই আমি বুঝতে পারবে। চলো চলো, এবার হাঁটতে হাঁটতে যাই। কি কি সুন্দর গন্ধ গো! কি কাঁঠালটা রস গলে গলে আজ আমার নাক মুখ দিয়ে দেখুন চেটে দেখি। কি মিষ্টি গো, কি মিষ্টি! হ্যাঁ, তাড়াতাড়ি চলো, সন্ধ্যা হয়ে গেল। হ্যাঁ চলো চলো গিন্নি চলো। কি গো, জামাই মেয়েরা তো এখনো এলো না? আরে আসবে আসবে, অত চিন্তা করছো কেন? সন্ধ্যা তো প্রায় হয়ে এলো। আরে ওই দেখো। মা, মা। কে? ও হ্যাঁ, বাবা জামাই, ভালো আছো? আগে হ্যাঁ, শাশুড়ি মা, এই নিন ধরুন ধরুন, এই পথে একটা বিরাট কাঁঠাল পেলাম, এই নাও। আচ্ছা আচ্ছা, দাও দাও। আচ্ছা তাহলে আমি যাই, কাঁঠালটা নিয়ে ভিতরে যাই। আর তো কেউ এলো না, তাই তো ভাবছি। ওই যে গিন্নি, ওই দেখো, মনে হয় ছোট মেয়েও এলো। হ্যাঁ, শ্বশুরমা সাহেব ভালো আছেন? শাশুড়িমা ভালো আছেন? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ ভালোই আছি। এই বলছি, আমাদের কাঁঠাল দুটো ওই আপনার ওই রান্নাঘরের বারান্দায় রেখে এসেছি। বাবা খুব ভালো করেছো, তোমরা বসো। হ্যাঁ বসো, কেমন তোমাদের খাওয়ার আয়োজন করি। এই খুকি, তোরা দুইজন আয় আমার সঙ্গে। চলো, তুমি একটু বাজারে যাবে, চলো। হ্যাঁ চলো চলো। তা হ্যাঁ, বলো ভাইরা, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভালোই আছি ভাইরা। তা তুমি কেমন আছো? সত্যি আজ অনেক দিন পর দু ভাইরা এক জায়গায় এসেছি। হ্যাঁ, কোনো চিন্তা নেই। শোনো ভাইরা, এতদিন পর আমরা শ্বশুরবাড়িতে এসেছি, তো তা নিশ্চয়ই ভালো মন্দ খাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাইরা, বসো বসো। এই খুকি, এই জামাইদের খাবার দিয়ে না, আমরা দু বোন একটু গল্প করছি, তুমি দিয়ে এসো। আচ্ছা। এই নাও বাবা, এই নাও। নাও বাবা, এই তোমরা যে কাঁঠাল নিয়ে এসছো বড় জামাই, দু বাটি কাঁঠাল দুজনকে দিলাম, খেয়ে নাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভাইরা, কাঁঠাল একদম খারাপ না, বেশ সুন্দর কাঁঠাল। হ্যাঁ ঠিক বলেছো ভাইরা, দারুণ, বাহ। বাবা, এটা হচ্ছে ছোট জামাই তুমি নিয়ে এসেছিলে, সেই দুই বাটি কাঁঠাল দিলাম, খাও। বাবা রে শালা, এই আর তো ঢুকছে না, এখন কি করা যাবে? ওরে বাবা, যাক শ্বশুরবাড়ি এসছি,
এটাই খাই। বাবা খাওয়া হয়েছে? হ্যাঁ মা। এই নাও, এই তোমার শ্বশুর মশাই সকালবেলায় আমাদের ওই পূর্ব পাড়ে যে পুকুরের বাগানটা আছে ওখান থেকে একটা কাঁঠাল নিয়েছিল, আমাদের গাছের কাঁঠাল। খেয়ে দেখো তো, নাও খাও, আমি একটু উপাস থেকে আসি। ওরে বাবা, আবার কাঁঠাল! ওরে বাবা রে, এ কাঁঠাল তো আর ঢুকছে না। ও বাবা, বাইরে রে। এ দাদা, কাঁঠাল কাঁঠাল নে, আস্তে আস্তে খাও, খাও। বাবা হয়েছে? আবার কি রে? আবার কি? ভাইরা, কাঁঠাল খেয়ে কি বুঝছো? দাদা, আমার আর হচ্ছে না, কাঁঠাল মনে হচ্ছে এমনি এমনি গলা থেকে বেরিয়ে যাবে। আরে দাদা, আমারও তো সেই দশাই হয়েছে। আমারও মনে হচ্ছে আর হবে না, হবে না, কিছুতেই হবে না। অনেক দিন পর শ্বশুর বাড়ি এলাম, ভাবলাম যে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, একে কাঁঠাল দিয়ে বিদায় দেবে কিনা কি জানি। ভাই ভাই, বুঝতে পারছি না, হয়তো কাঁঠাল দিয়েই বিদায় দেবে। বাবা, কি? এই না বাবা, ওটা তো ওই পুকুরের পাড়ের কাঁঠাল খেয়েছো, এটা আমাদের পশ্চিম বাগানে চা কাঁঠালটা হয়েছে, খাও নে, খেয়ে নাও, এরপরে রাতের খাবারের ব্যবস্থা করব। ওরে ভাই, আমি আর কাঁঠাল খাবো না ভাই। দাদা বাবা, এই পেটের মধ্যে থেকে গন্ডগোল শুরু হয়ে গেছে রে। হ্যাঁ, গন্ডগোল শুরু হয়ে গেছে। হ্যাঁ। বাবা তোমরা বসো, রাত হয়ে গেল তো, তোমাদের খাবার নিয়ে আসছি। আচ্ছা, চিন্তা করিস না ভাই, দেখবি রাত্রের খাবার তো খুব ভালো হয়ে যাবে। নাও বাবা, বসো, নাও। এ কি মা, এ আবার কি? বাবা দেখো, তোমরা তো সন্ধ্যাবেলায় এসছো, তাই তোমার শ্বশুর বাজারে যেতে পারেনি, কাল সকালেই বাজারে যাবে, তাই এখন ঘরে তো তেমন কিছু নেই, তাই ওই তোমাদের জন্যই কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করেছি, আর ওই কাঁঠালের ভর্তা করেছি, আর কাঁঠালের ভিজি ভাজা করেছি। এই আপাতত খেয়ে নাও, তারপরে কাল তোমাদের খাওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে? খেয়ে নাও। এ দাদা, এই তোর জন্য এই ব্যবস্থা, বাবা তোর জন্য এই ব্যবস্থা হয়েছে। তুই যদি কাঁঠাল না নিয়ে আসতিস, আবে শালা, আমি একাই এনেছি, তুইও তো এনেছিস, নে আর কি করবি, চল এইগুলো খেয়ে চল আমরা আপাতত শুয়ে পড়ি, কাল সকালে নিশ্চয়ই ভালো মন্দ হবে। নে চ চ। হ্যাঁ, ওরে বাবা রে, ও মা গো, ওরে বাবা, ওরে বাবা, কাঁঠাল, কাঁঠালের বিচি সব একসঙ্গে গন্ডগোল করছে। যাই, আমি তাড়াতাড়ি যাই, ওই ও পায়খানায় যাই, যাই যাই। আরে বাবা রে, ও মা রে, ও বাবা, ও বাবা, দেখি এই বাথরুমে কে, এই বাথরুমে কে গো? ও ভাই, আমি। ও দাদা তাড়াতাড়ি বেরো, ওরে আমার নিম্নচাপ হয়েছে, তাড়াতাড়ি বেরো। ও ভাই, এখন ওরে বাবা রে, বেরোচ্ছি, এবার আমি ঢুকে। পরের দিন সকালবেলায় ওরে বাবা, ও মা, আর ও বাবা, আর মনে হয় বাঁচবো না। গিন্নি, বলছি কি, আর সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু নেই? হ্যাঁ, ওই তো মা নিয়ে আসছে, তুমি বসো, এখন একটু ওই চা টিফিন করো, তারপরে কিছুক্ষণ পরে আবার তোমাদের খাওয়ার ব্যবস্থা করা হবে, ঠিক আছে? ঠিক আছে,
বাবা নাও বসো, সকালে চা টিফিনটা করে নাও। এ কি শাশুড়ি মা? এই তো দেখো, তোমার শ্বশুর তো বাজারে যেতে পারেনি, তাই এই সকালে বিস্কুট বিস্কুট কিছু ঘরে নেই, তাই এই নাও, এই কাঁঠালের বিচি ভাজা দিয়ে, হ্যাঁ, দুটো চা খেয়ে নাও, দুটো চা খেয়ে নাও। হ্যাঁ ওরে বাবা, আবার কাঁঠালের বিচি, ওরে বাবা, আর কি করবে? গিন্নি, আর এখানে থাকবো না, এখন আমরা বাড়িতে চলে যাবো, বুঝলে? আর থাকবো না। আরে না না না, এলে 2-4 দিন থাকো। 2-4 দিন থাকলে আমাদের মনে হয় আর ওই বাড়ি হেঁটে যাওয়া লাগবে না, ওই বাসের চালিতি করে আমাদের বাড়ি যেতে হবে। ও বাবা, ও বাবা রে। চলো স্নান টান সেরে নেবে, তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, চলো। এই খুকি, এই জামাইদের খাবার টেবিলে বসা, খাবার নিয়ে আসছি, বসো বসো, খাবার খেয়ে নাও, বসো। এই নাও বাবা, খেয়ে নাও। এ কি শাশুড়ি মা, এখন কি মেনু হয়েছে? বাবা কি করবো বলো, তোমার শ্বশুর বাজারে গিয়েছিল, একটা মোরগ কিনেছিল, কিন্তু মোরগটা আমি কাটতে গিয়ে আমার হাতের থেকে ফসকে চলে গেছে। এখন তো আর ও মোরগ ধরা যাবে না সন্ধ্যা না হলে, তাই এখন এগুলো খাও। কি খেতে হবে? তেমন কিছু করতে পারিনি বাবা, এই দেখো, এই যে কাঁঠালের বিচি দিয়ে ডালনা করেছি, কাঁঠালের বিচি কুচি কুচি করে কেটে একটু গা মাখা সর্ষে বাটা দিয়ে করেছি, বিচি ভালো করে শিলে বেটে তারপরে ডাল করেছি, আর এই বিচি দিয়ে আর তেঁতুল দিয়ে একটু টক করেছি। আমার শ্রাদ্ধ করেছেন কি? না কিছু না। ও বাবা রে, এইগুলো বাবা খেয়ে নাও, রাত্রে তোমাদের ভালো মন্দর ব্যবস্থা করবো। গিন্নি রে, আমার আর খাওয়ার ইচ্ছা নেই, আমি চললাম। আমি শুনে শুনে যাকে যা হবার হয়েছে, চলো আমরা ওই বাগানে গিয়ে একটু গল্প করি, মনটা ফ্রেশ হবে। তারপরে বিকালে তোমাদের নিশ্চয়ই হয় মুরগির মাংস নেই খাসির মাংস খাওয়াবো। হ্যাঁ খাওয়াবে তো? হ্যাঁ খাওয়াবো। চল ভাইরা চল। গিন্নি শোনো, তোমরা দুজনে থাকো থাকো, আমরা দুই ভাইরা এক্ষুনি চলে যাব। সে কি? সে কি, তোমার বাবা মার যা যত্ন দেখছি, শালা কাঁঠাল দিয়ে শ্রাদ্ধ করছে। এই আজ সকালকে থেকে এসেছি, এখনো পর্যন্ত একটা ডিমও জুটলো না। এ বাড়িতে আর কিছুতেই থাকবো না, তার কারণ মনে মনে ভেবেছিলাম যে নিশ্চয়ই শ্বশুর বাড়ি যাচ্ছে, এতদিন পরে ভালো মন্দ খাওয়াবে। ওরে বাবা রে, এরকম খাওয়া আর খাবো না। ওরে শালার জামাইরা, তোমরা শ্বশুর বাড়ি গিলতে এসো, গেলাচ্ছি তোমাদের, তোমাদের এমন ব্যবস্থা করবো যাতে জীবনের আমার বাড়ি না আসো। একই বাবা জীবনরা, কে শ্বশুর মশাই? এখানে কি হচ্ছে? আগে আমরা একটু ওই বসে বসে গল্প করছি। শোনো বাবা, গল্প যেটা বলি সেটা শোনো। আজ তোমরা সবাই মিলে একটা নতুন খেলা খেলো, এর জন্য তোমাদের পুরস্কার থাকবে। কিরকম? শোনো, এই যে এইখান থেকে আজ এটা একটা দৌড় প্রতিযোগিতা হবে। এই যে এইখান থেকে ওই যে সামনে যে খুঁটিটা দেখতে পাচ্ছ, ওই অবধি তোমরা দুজন ছুটবে। যে ওইখানে আগে পৌঁছাতে পারবে তাকে একটা ভালো পুরস্কার দেবো, আর যে পরে পৌঁছাবে, ওই যে দেখো যে গাছে যে বড় কাঁঠালটা আছে, ওই গোটা কাঁঠালটা তাকে খেতে হবে। বাবা রে, ওরে শালা শ্বশুর, শালা শ্বশুর ভীষণ একটা কিছু করেছে। ঠিক আছে, দেখাচ্ছি মজা। হ্যাঁ তাহলে আমি, হ্যাঁ শ্বশুর মশাই আমরা রেডি। ঠিক আছে তাহলে রেডি, 1 2 3। পালা পালা ভাই পালা, ভাই পালা, তাড়াতাড়ি পালা। শোন, শ্বশুরবাড়ি এলাকা ছাড়িয়ে এসছি তো। শ্বশুর মশাই, এ জীবনে
আর তোমার বাড়িতে আসছি না, তোমাদের মেয়ে তোমাদের কাছেই থাকো। এই কাঁঠালের সিজনে ওই কাঁঠালের ভর্তা, কাঁঠালের বিচি ভাজা এ জীবনে আর আসবো না, কোনো দিনও নয়।